ঠিক এই দিক থেকে এবং অপর দিক থেকে একটা মেজারমেন্ট করে নেবেন। তো আমি আসলে এখন যেটা করব সেটা হচ্ছে দেখে নিচ্ছি এই ফ্রেম এই জায়গা থেকে এই অংশে কতটুকু লাগে, এখানে কতখানি টাল, অনেক টাল। আচ্ছা, এই দুটা, এইটা এবং এটার, অর্থাৎ এটাকে আমি পজিশন রাখলাম, এটাকে টাইট দেব। তো দেখুন আমি কতটা সোজা করে ফেলেছি, একদম টাল মুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেটা দেখাবো সেটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং এটা বর্তমানে একটা কমন সমস্যা, যেটা হচ্ছে সাইকেলটা চালানোর কিছুদিনের মধ্যেই যে চাকাটা আছে এটা ফ্রেমের সাথে, অর্থাৎ টায়ারটা ফ্রেমের সাথে ঘষা খাচ্ছে। তো প্রথমে বলা যায় এটা আসলে কেন হয়। এটা হওয়ার মূল কারণ, আমরা যখন এই সাইকেল চালাই তখন এটার মধ্যে এক পাশে চেইনের যে টেনশনটা লাগে, এই টেনশনটা লাগার কারণে টায়ারটা ফ্রেমের অপোজিট সাইডে এটা লেগে যায়। তো এটা খুব সহজে কিভাবে বাসায় বসে নিজে নিজে ঠিক করবেন সেইটাই আজকে আপনাদের পুরো ভিডিওতে দেখাবো। তবে এটা হচ্ছে একটু ধৈর্যের কাজ, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যখন আপনি এটা টিউটোরিয়াল দেখে আপনি নিজে ট্রাই করবেন, অবশ্যই তখনও আপনার মধ্যে ধৈর্যটা লাগবে, কারণ ধৈর্য ছাড়া অন্তত এই কাজটা সম্ভব নয়। তো চলুন শুরু করি। Patience. Don't do anything stupid. তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইকেলটাকে অবশ্যই উল্টো করে নিতে হবে। যদি আপনার আসলে টাল ঠিক করার কোনো রকম ফ্রেম না থাকে তাহলে ওইভাবে সাইকেলটা উপর করে নেবেন এবং ভিডিওর সুবিধার্থে, অর্থাৎ ভিডিওটি যেন বড় হয়ে না যায় সেই জন্য আমি আগে থেকেই টায়ার এবং টিউবগুলো খুলে ফেলেছি। তো এখন যেটা করতে হবে, এই যে ঠিক এইভাবে আমি যেইভাবে বসেছি এইভাবে আপনাদের সিটিং পজিশনটা নিতে হবে। তাহলে হবে কি, আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার কিভাবে এটার টালটা কি রকম ভাবে ঠিক করে নিতে হবে। অবশ্যই ঠিক এই সেটআপে বসতে হবে আপনাকে। তারপর একটা স্কেল নেবেন, অবশ্যই স্কেল নিয়ে ঠিক এই দিক থেকে এবং অপর দিক থেকে একটা মেজারমেন্ট করে নেবেন। দেখবেন যে আসলে কোন দিকটা বেশি চেপে আছে আর কোন দিকটা কম চেপে আছে। এটাকে অবশ্যই আপনাকে মিডল পজিশনে আনতে হবে। তো আমি এখন মেজারমেন্ট করা শেষ হয়ে গেলে এখন আমার প্রথমেই যেটা মেন কনসেপ্ট মাথার মধ্যে রাখতে হবে, আমারটা অবশ্যই এই রিমটা বাঁ পাশে চাপাতে হবে আর ডান পাশ থেকে আরেকটু এটার গ্যাপটা আরেকটু বাড়াতে হবে। এখন বাঁ পাশ চাপাতে হলে অবশ্যই আমাকে মনে রাখতে হবে বাঁ পাশের যে স্কোপগুলো আছে এগুলো টাইট দিলে অর্থাৎ বাঁ পাশের দিকে চলে আসবে, আর সেই ক্ষেত্রে ডান পাশের গুলা লুজ দিতে হবে এবং ডান পাশের গুলা লুজ দিলে আর বাঁ পাশের গুলা যদি আমি টাইট দিই তাহলে এই রিমটা একটু এইদিকে চলে আসবে। দেখাবো আসলে কিভাবে এটা করি। প্রথম আমি আমার কাজের সুবিধার্থে যেদিক দিয়ে আসলে রিমের মধ্যে পাম্প দেওয়া হয় অর্থাৎ নজেল হোল থেকে আমি শুরু করব। প্রথমটা হচ্ছে ডান পাশ দিয়ে। তো ডান পাশটা আমাকে অবশ্যই একটু লুজ করে নিতে হবে। আচ্ছা, আমি যেটা দিয়ে কাজ করব সেটাকে অনেকে আসলে স্কোপ ডালি বলে থাকে। এটা বাজার থেকে আপনারা কিনতে পারবেন, খুব একটা বেশি দাম না, বাট এখন একটু প্রাইসটা একটু বেড়ে গেছে, 40 থেকে 50 টাকার মতো নিতে পারে। তো যখন আমি এটা কিনেছিলাম, এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, তখন প্রায় এটার মূল্য ছিল 20 থেকে 25 টাকা। আচ্ছা, এটাকে এখন কিছুটা লুজ করব। আমি এখন যেগুলো ডান পাশে আছে এগুলো সবগুলোই আমি একটু একটু করে লুজ করে নিচ্ছি। তো আমার এখন ডান পাশের গুলা লুজ করা শেষ হয়ে গেছে। এখন বাঁ পাশের গুলা, অর্থাৎ যেহেতু আমি এই পাশেই চাপাবো বাঁ পাশে, তাই বাঁ পাশের গুলা একটু টাইট দিতে হবে। তবে মনে রাখতে হবে যেন এতটাই টাইট না হয়ে যায় যেন এগুলার প্যাচ কেটে যায়। অবশ্যই এটাকে সহনীয় মাত্রায় টাইট দিতে হবে। আমার দুদিকের কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে চাকাটা এখন অনেকটাই মিডল পজিশনে এসে পড়েছে, কিন্তু একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে চাকাটা এখন টাল আছে। তো এখন আমাকে টালটা ঠিক করতে হবে। টালটা ঠিক করার জন্য আমি আসলে 3টা জিনিস নিয়েছি। একটা হচ্ছে মাস্কিং টেপ, একটু মোটা কাগজ আর হচ্ছে সিজার। তো এখন যেটা করব সেটা হচ্ছে আগে এটা সমান করে কেটে নিই। তো আমি আসলে এখন যেটা করব সেটা হচ্ছে দেখে নিচ্ছি এই ফ্রেম এই জায়গা থেকে এই অংশে কতটুকু লাগে। আমি এভাবে এখন সেভাবে দাগ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন দাগটা নেওয়া শেষ হয়ে গেলে এটাকে প্রথমে কাটবো, দেন আবার যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু মিডল পজিশনে আছে আমি ঠিক এটাকে মার্ক করব এখানে, ঠিক এই কোণা বরাবর, আর অর্থাৎ রিমের সাইজ অনুযায়ী আমি দাগ দিব।
তারপর যেটা করব, এখানে একটু সমান করে এর সামনে দিয়ে কাটবো, অর্থাৎ একটু মোটা করে কাটবো। তারপর এই অংশটা এখানে ভরে নিব। হ্যাঁ, এতে হবে কি, আমি এটার মিডল পজিশন, দুই পাশেরই মিডল পজিশনটা বুঝতে পারবো। এখন এইটাকে আমি ভালো করে আগে লাগিয়ে নেব মাস্কিং টেপ দিয়ে। অনেকে এটার বদলে অন্য স্কচ টেপ বা গাম টেপ যে কোনো কিছু ইউজ করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব মাস্কিং টেপটা, কারণ এতে হবে কি আপনার ফ্রেমের মধ্যে আঠা সহজে লাগবে না এবং ফ্রেমের কালারটাও নষ্ট হবে না। তো অলরেডি এখন দেখতে পাচ্ছেন যে দুটোই সমানভাবে আছে, অর্থাৎ মিডল পজিশনে আছে, কিন্তু আমি যখন ঘোরাতে যাচ্ছি তখন এটা এক পাশে লেগে যাচ্ছে, আবার ভালো করে আরেকবার ঘোরালে এই দিকে লেগে যাচ্ছে। অর্থাৎ আমার এখন করণীয় কি, যেন এটা আসলে মিডল পজিশনে থাকে। সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি আবার আমার পয়েন্টটা ঠিক করে নিচ্ছি। এই যে দেখেন কতখানি টাল, অনেক টাল। আচ্ছা, আমার সেই নজেল হোলের অংশটা, এই যে সেই মিডল পজিশন আছে এখানে, আমি এটা থেকেই শুরু করব। ওকে, আমি এখন শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আচ্ছা, এই হোলের অংশটা যখন আমি এনেছি তখন ঠিক দেখা যাচ্ছে যে এই পাশে এটা লেগে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই এখন একটু ডান পাশে নিতে হবে। ডান পাশে নেওয়ার জন্য অবশ্যই আমাকে ডান পাশের স্ক্রু, অর্থাৎ যেটা ডান দিক দিয়ে আছে, এই ডান পাশের স্ক্রুটাকে একটু টাইট দিব এবং এটার অপোজিটে যেটা আছে, অর্থাৎ যেখানে লেগে আছে, অপোজিটে বলতে যেমন এই দুইটা, এটা এবং এটার, অর্থাৎ এটাকে আমি পজিশন রাখলাম, এটাকে টাইট দেব। আর এটার সামনে এবং পিছনে, অর্থাৎ বাঁ পাশের যে দুটো আছে, এই দুটোকে সামান্য পরিমাণ লুজ করতে হবে। তারপর এটা আমি প্রয়োজন মতো টাইট দেব। তো আগে আমি এটা লুজ করব, এটা আমি এখন এখান থেকে ধরে, অর্থাৎ আমার নিজের কাছে নেব। আমার নিজের কাছে নিয়ে এবার আমি এটাকে একটু লুজ করব। টাইট লুজটা আসলে কোন দিকে ঘোরালে টাইট হবে আর কোন দিকে ঘোরালে লুজ হবে, এটা অবশ্যই আপনাদের নিজেদেরই দেখে নিতে হবে। তো দুই পাশেরটা লুজ হয়ে গেছে, এখন এটা টাইট দিব। তো দেখুন আমি এটা দুপাশেই অলরেডি অ্যাডজাস্ট করে ফেলেছি। তো কিভাবে করতে হয় সেটা তো বললামই, তবে এটা অবশ্যই আমি বলবো যে এটা খুবই একটা ধৈর্যের কাজ। তাই আমি বলবো যে প্রথম অবস্থায় ধৈর্য হারা হবেন না, একটা পর্যায়ে আপনি নিজেই এই ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবেন এটা করতে করতে। তো দেখুন আমি কতটা সোজা করে ফেলেছি, একদম টাল মুক্ত হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। তো ধন্যবাদ সবাইকে।